তো বলছিলাম যে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাকে যে জেলখানা রাখা হয়েছিল সেই জেলখানাটা ছিল মিশরে আমি যে বাসায় থাকতাম সেই বাসার কাছে। আমি যখন মেট্রো রেল দিয়ে, যে রেলটা মাটির নিচ দিয়ে চলে আবার উপর দিয়েও চলে, সেই মেট্রো রেল দিয়ে যখন আসতাম তখন জানালে দিয়ে দেখতাম একটা এলাকার নাম হচ্ছে তুরাল বালাদ। মিশরে কোনো সময় কেউ গেলে জানতে পারবেন তুরাল বালাদ। এই তুরাল বালাদের মাটির নিচে ছিল জেলখানা। এই জেলখানাতে বছরের পর বছর একজন কোরআনের মুফাসসিরকে বন্দী করে রেখেছিল সেই সময়ের জালেম শাহী জামাল আব্দুল নাসির। তার অপরাধ কি? তার অপরাধ একটাই, তিনি একটা বই লিখেছিলেন ইসলামের সামাজিক ন্যায় বিচার। আজকে আমাদের দেশে আদালত আছে কিন্তু ন্যায় বিচার নাই, ঠিক কিনা? মুখ দেখে বিচার করা হয়, সম্পদ দেখে বিচার করা হয়, পদ পদবি দেখে বিচার করা হয়। নিজের দলের মানুষ অন্যায় করলে ছেড়ে দেওয়া হয়, আর অন্য দলের মানুষ যদি কোনো অপরাধ নাও করে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা হয়, ঠিক কিনা? কোরআন যদি কায়েম হয় ন্যায় বিচার সকলেই পাবে, এমনকি অমুসলিমরা পর্যন্ত শান্তিতে থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে। আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ইসলামের সামাজিক ন্যায় বিচারের উপরে বই লেখার কারণে জামাল আব্দুল নাসিরের ক্ষমতার মসনদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জামাল আব্দুল নাসির এইরকম প্রখ্যাত একজন মুফাসসিরকে 8 খণ্ডে তার তাফসির আমার কাছে আছে আরবিতে, তাকে জেলখানায় বন্দী করে এমন অত্যাচার করেছে। একদিন জামাল আব্দুল নাসিরের কুকুর বাহিনী, বিদেশে প্রশিক্ষিত কুকুর, বড় বড় কুকুর, এক একটা কুকুরের দাম আপনার 50 লক্ষ টাকা, এরকম এক একটা বড় বড় কুকুর, এরকম লাল একটা বড় কুকুর, যে কুকুর কয়েক মাইল দূরে যদি কোনো বোমা থাকে সেটাও সে তার নাক দিয়ে ঘ্রাণ শক্তি দিয়ে সে বুঝতে পারে। এরকম একটা কুকুরকে 3 দিন না খাওয়ায়া সৈয়দ কুতুবের যে জেলখানার যে রুম, সেই রুমের মধ্যে পাঠিয়ে দিছে। জামাল আব্দুল নাসির সরাসরি নির্দেশ দিয়েছে। আমাদের ফ্যাসিস্ট লেডি যেরকম নির্দেশ দিত কাকে গুম করবে, কাকে হত্যা করবে, নিজে নিজে দিত না? কে বলেন দিত কিনা? তাকে বলছে 3 দিন পর্যন্ত সেই কুকুরকে না খাওয়ায় রাখবা, এর ভিতরে ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন আচরণ করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সব সহ্য করেন, আলেমদের উপরে নির্যাতন আল্লাহ পাক কখনো সহ্য করেন না। শাপলা চত্বরে যে সকল আলেমদের উপরে, ঘুমন্ত আলেমদের উপরে নির্যাতন হয়েছে, শুধু জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই। অসংখ্য আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, এটা বিফল যেতে পারে না। কথা ঠিক কিনা? সৈয়দ কুতুব জেলখানার ভিতরে তিনি সেজদায় পড়ে আছেন। এই কুকুর কথা শুনে কার? আল্লাহর। তারা মনে করছে আমরা প্রশিক্ষণ দিছি, আমার কথাই শুনবে, যখন বলবো গো তখন দৌড় দিবে, যখন বলবো স্টপ তখন দাঁড়িয়ে যাবে। কিন্তু তারা জানে না এই কুকুরের একজন আসল মালিক আছে, তিনি আরশে বসা। সুবহানাল্লাহ বলেন। 3 দিনের না খাওয়া সেই বিশাল কুকুরকে পাঠিয়ে দিছে সেই জেলখানার ঘরের ভিতরে দিয়া, দরজার ছিদ্র দিয়ে বলছে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন মুআমালা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা সেদিন পাহারায় ছিল জেলখানায়, সেই রুমের পাহারায় যারা ছিল, তাদের একজন দেখছে এই কুকুর ঘরের ভিতরে গিয়ে সৈয়দ কুতুবের চতুর্দিকে তা একটা রাউন্ড দিয়েছে। রাউন্ড দিয়ে দরজার দিকে মুখ করে এমন ভাবে বসে আছে, এই কুকুরকে বের করার জন্য যদি কেউ দরজা খুলে তাকে প্রথম খাবে। ঠিক কিনা? কথা শুনে কার? আল্লাহ। আরো জোরে বলেন। বিশ্বনবীর প্রেগনেন্ট মেয়েকে আবু জেহেলের পুত্র কষ্ট দিয়েছিল, অ্যাবর্শন হয়ে গিয়েছিল, বাচ্চাটা পড়ে গিয়েছিল। আল্লাহর নবী সেই কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহ, জীবনে কখনো কারোর জন্য বদদুয়া করি নাই, মাবুদ আমার প্রেগনেন্ট মেয়েটাকে যে এরকম ভাবে কষ্ট দিয়েছে, বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে, আল্লাহ তুমি সেই নাদানের উপরে তোমার কোন কুকুর তুমি চালায়া দিও, তোমার কোন কুকুরকে তুমি লেলিয়ে দিও।
আবু জেহেলের পুত্র যখন ব্যবসার জন্যে আরো অন্যান্য বন্ধু বান্ধবের সাথে যখন সিরিয়া যাচ্ছিল, আবু জেহেলের ছেলে জানতো নবীর বদদুয়া কখনো বিফল যেতে পারে না, এই জন্য সে সব সময় ভয়ে থাকতো, মানুষ নিয়ে চলাফেরা করত। কিন্তু আল্লাহ যদি মারতে চান পৃথিবীর কেউ বাঁচাতে পারে না, কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে সিরিয়ায় ব্যবসা করার জন্য, এক জায়গায় রাত্রিবেলায় যাত্রা বিরতি করেছে, সেখানে চতুর্দিকে তাদের যে মাল সামানা সব রাখছে, আর উটগুলোকে বসায় দিছে। বসায় দেওয়ার পরে সবাই চতুর্দিকে তাবু গাড়ছে, আর ওর তাবুটা গাড়ছে মাঝখানে তাবুর উপরে আরো জিনিসপত্র দিয়ে সেখানে তারা তাকে জায়গা করে দিছে, এবং মানুষ পাহারায় আছে চতুর্দিকে। রাত গভীর হয়ে যাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, পাহাড় থেকে নেমে এসেছে এক বাঘ। নেমে এসে বাঘ দেখতেছে এটা ওইটা, একজন আরেকজন করে এইভাবে নাক দিয়ে শ্বাস নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, খেয়ে সেই অপরাধী করতে করতে ভিতরে ঢুকে এক লাফ দিয়ে উপরে উঠে তাকে সেখান থেকে ধরে নিয়ে টেনে হিসড়ে খেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্য প্রাণীগুলো আল্লাহ পাকের কথা শুনে, কারণ এরা আল্লাহর বিধানের বাইরে চলে না, কথা ঠিক কিনা? সৈয়দ কুতুব সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কুকুর তাকে বিন্দু মাত্র স্পর্শ করে নাই। ও প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরকে যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, সেদিন তাকে জেলখানার মসজিদের ইমাম গিয়ে বলল, সৈয়দ কুতুব, কিছুক্ষণ পরে আপনার ফাঁসি কার্যকর করা হবে, আপনি প্রস্তুতি নেন। আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, কারণ এটা জেলের নিয়ম। যাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে, ফাঁসি দেওয়া হবে, তাকে ফাঁসির আগে কালিমা পড়ানো, এটা আমার দায়িত্ব। তো সৈয়দ কুতুব বলছেন, তুমি এই কালিমা পড়ায়া তুমি কি কোনো বেতন পাও? বলে, হ্যাঁ, মিশর সরকার আমাকে মোটা অঙ্কের টাকা দেয়, বেতন দেয়। সৈয়দ কুতুব বললেন, যে কালিমা পড়ানোর কারণে তুমি বান্ডিল বান্ডিল টাকা পাও, সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে মিশর সরকার আমাকে ফাঁসি দেয়। সুতরাং তোমার কালিমা আর আমার কালিমা এক হতে পারে না। আমাকে কালিমা পড়াতে এসো না, আমাকে কালিমা পড়ানোর দরকার। এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই মুমিন ঈমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে যেদিন আমরা জয় করতে পারবো, ভয়কে যেদিন আমরা জয় করতে পারবো, পৃথিবীর বাদশা হয়ে যাব আমরা, সুপার পাওয়ার হয়ে যাব আমরা, কথা ঠিক কিনা? সুপার পাওয়ার আমরা হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বলেছিলাম একজন অন্ধ হাফেজের একটা ঘটনা শোনাবো না বন্ধ করব? কষ্ট হইতেছে না আপনাদের? সুপার পাওয়ার যে আমরা হয়ে যাব এই কালিমাকে ধারণ করে, যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি যে এই কালিমার মধ্যে রয়েছে লা, লা মানে না, নো, আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আর কারো বিধান আমরা মানি না। বিধানদাতাকে, কথা জোরে বলেন, বিধানদাতাকে। আল্লাহর এই জমিনে আইন চলবে কার? এটা কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। এই কালিমার ধারক বাহকরা যদি এই চিন্তা নিয়ে যদি বড় হয়, সে হবে পৃথিবীর সুপার পাওয়ার। আমেরিকা 20 বছর পরে নাকানি সুবানি খাওয়া আফগানিস্তান ত্যাগ করেছে। এর আগে পৃথিবীর আরেকটা সুপার পাওয়ার ছিল রাশিয়া। এই রাশিয়া এসেছিল আফগানিস্তানকে জয় করার জন্য, দখল করার জন্য, কিন্তু পারে নাই। তারা অনেক চেষ্টা করেছে। তো সেই সময়ের একটা ঘটনা, রাশিয়ার সৈন্যরা পাহাড়ের পাদদেশে তারা একটা ঘাঁটি করেছে। এখানে অনেকগুলো ট্যাঙ্ক আছে। ট্যাঙ্ক তো চিনেন আপনারা, না চিনলেও চিনে নেবেন। তো একদিন বাজার থেকে আসার পথে একজন অন্ধ হাফেজে কোরআন, দুটো চোখ নাই, মনের চোখ দিয়ে দেখেন, সুবহানাল্লাহ বলেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এক টিচার ছিল, যিনি চোখে দেখতেন না, কিন্তু তার জ্ঞানের প্রখরতা, গভীরতা এত বেশি ছিল।
অন্য টিচাররা তার ধারে কাছেও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই দুইটা নয়ন নিয়ে নেন, মনের চোখকে খুলে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানুষকে কখনো ঘৃণা করবেন না। তো অন্ধ হাফেজ পথ ভুলে যাবে পশ্চিম দিকে, রওনা দিয়েছে উত্তর দিকে। হাঁটতে 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 তিনি চলে গেলেন রাশিয়ার সেই সেনা ক্যাম্পের কাছে। যেতেই সৈনিকরা তাকে বন্দুক দিয়ে ঘিরে ফেললো, বলল হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করো। তিনি হাত উপরে তুললেন, তারপরে বললে, তারা চেক করা শুরু করলো, ডাইনে বামে সামনে পিছনে চেক করতেছে। বলছে নিশ্চয়ই তোমার কাছে কোনো বোমা আছে। চেক করে দেখলো কিছুই নাই। বলে কিছু না থাকলেও তোমাদেরকে বিশ্বাস করা যায় না, কখন কি মেরে দাও। তখন বলল শোনো, আজকে আমরা কিছু জিনিস তোমার কাছ থেকে দেখতে চাই। যদি তুমি দেখাতে পারো তোমাকে মুক্তি দিয়ে দিব, আর যদি দেখাতে না পারো তাহলে আজকের দিন হলো তোমার জীবনের শেষ দিন। বললো ঠিক আছে, কি দেখতে চান? বললো আমরা শুনেছি তোমরা মুজাহিদ, তোমাদেরকে নাকি আল্লাহ সাহায্য করে। আমরা যখন বিমান হামলা করতে আসি তখন নাকি সাদা রঙের পাখি তোমার আসমানে উড়ে, এটা দেখেই তোমরা নাকি আত্মগোপনে চলে যাও। এটা কি ঠিক? বলে হ্যাঁ এটা ঠিক। বলে এগুলো তো পাখি নয়, এগুলো হচ্ছে বদর যুদ্ধের নাজিলকৃত আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বললেন আচ্ছা আমরা এটাও শুনেছি তোমরা নাকি মাটি দিয়া, এক মুষ্টি মাটি দিয়া তোমরা নাকি ট্যাঙ্ক জ্বালায় দিতে পারো। বলে এটা তো কখনো আমি করি নাই, আমি কিভাবে করবো? বলে তাইলে তো তোমাকে নির্ঘাত গুলি করে মারবো। বলে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করি, আমাকে অজুর পানি দেন। অজুর পানি দেওয়া হলো, আর আমাকে 10 মিনিট সময় দেন। ভালো করে ওযু করে 10 মিনিট সময় চেয়ে নিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের মতো নামাজ। নামাজের সেজদায় গিয়ে তিনি বললেন আল্লাহ, আমি আমার জানের মায়া করি না, আমার মতো একজন অন্ধ তোমার দ্বীনের জন্য 1000 বার জীবিত হব, 1000 বার মরে যাব, এটাই ভালো। তবু তোমার দ্বীন যেন কলঙ্কিত না হয়। ও আল্লাহ, তুমি তাদের কান পর্যন্ত মুসলমান মুজাহিদদের যে কথা তুমি শুনিয়েছো, আল্লাহ তুমি এর বাস্তবতা তুমি আজকে আমার হাতে দেখিয়ে দাও। এরপরে আমার প্রাণ যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই। দীর্ঘ সময় আল্লাহর সাথে প্রেমালাপ করেছে সেজদার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, সেজদায় গিয়ে আর একটা সেজদা যাওয়ার সময় পিঠটা সোজাও করি না, আবার চলে যাই, আছে না এরকম? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? মনোযোগ দিয়ে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। তো নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে বললেন ঠিক আছে দেখাও। তখন এই অন্ধ হাফেজ জানতো এরকম একটা ঘটনা নবীজির জীবনেও ঘটছে। হিজরতের রাত্রে তিনি এক মুষ্টি মাটি নিয়ে তার বাড়িটাকে যারা ঘেরাও করে রেখেছিল, তিনি শাহাতিল উজুহ বলে এবং সূরা ইয়াসিনের 6টা আয়াত পড়ে তিনি মাটিতে ফু দিয়ে তিনি যখন এরকম ছেড়ে দিয়েছিলেন, চতুর্দিক থেকে যারা তার বাড়িটাকে বেষ্টন করে রেখেছিল, নবীজির বাড়িটাকে, সকলের মাথায় এবং চোখের মধ্যে আল্লাহ তাআলা সে বালি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এরা চোখ কসলাচ্ছে, মাথা পরিষ্কার করতেছে, চোখ কসলাইতেছে, অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। নবীজি 2 জনের মাঝখান দিয়ে সরায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এরকম ঘটনা তার মনে আছে। তিনি বললেন আল্লাহ, তুমি তো নবীর হাতে ঘটিয়েছো, আমি তো গুনাহগার, তুমি একটু আমাকে দেখাও, তোমার দ্বীনের কারিশমা দেখাও, তোমার কুদরতের কারিশমা দেখাও। এক মুষ্টি মাটি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে তিনি সেই বালির মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে তিনি ফুৎকার দিলেন। ফুৎকার দিয়ে তিনি বিসমিল্লাহ বলে তিনি মাটিগুলো, এই বালিগুলো চতুর্দিকে ছড়াইয়া দিলেন যেদিকে ট্যাঙ্ক ছিল। তৎক্ষণাৎ সেই ট্যাঙ্কগুলো ভ্রষ্ট হয়ে জ্বলে যায়। চাক্ষুষ প্রমাণ, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, ওই বইয়ের মধ্যে এই ঘটনা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন কালিমার ঝান্ডাবাহী যদি ইমানটা তার মজবুত হয়, ইমানটা যদি শক্তিশালী হয়, পৃথিবীর কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। কথা ঠিক কিনা? ওই রাশিয়ার যত সোলজার ছিল সঙ্গে সঙ্গে সকলেই তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা, আসুন আমরা এই কালিমাটাকে বুঝি এবং এই কালিমার মর্মার্থ এবং ইমানটাকে আমরা মজবুত করি। পুলিশ দিয়ে আমাদেরকে পাহারা দিতে হবে না, এমনিতেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাব, আমরা দুর্নীতি মুক্ত হব ইনশাআল্লাহ।
রাজি আছি? কি বলেন, রাজি আছি? আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। তো বলছিলাম যে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, তাকে যে জেলখানা রাখা হয়েছিল সেই জেলখানাটা ছিল মিশরে আমি যে বাসায় থাকতাম সেই বাসার কাছে। আমি যখন মেট্রো রেল দিয়ে, যে রেলটা মাটির নিচ দিয়ে চলে আবার উপর দিয়েও চলে, সেই মেট্রো রেল দিয়ে যখন আসতাম তখন জানালা দিয়ে দেখতাম একটা এলাকার নাম হচ্ছে তুরাল বালাদ। মিশরে কোনো সময় কেউ গেলে জানতে পারবেন তুরাল বালাদ। এই তুরাল বালাদের মাটির নিচে ছিল জেলখানা। এই জেলখানাতে বছরের পর বছর একজন কোরআনের মুফাসসিরকে বন্দী করে রেখেছিল সেই সময়ের জালেম শাহী জামাল আব্দুল নাসির। তার অপরাধ কি? তার অপরাধ একটাই, তিনি একটা বই লিখেছিলেন ইসলামের সামাজিক ন্যায় বিচার। আজকে আমাদের দেশে আদালত আছে কিন্তু ন্যায় বিচার নাই, ঠিক কিনা? মুখ দেখে বিচার করা হয়, সম্পদ দেখে বিচার করা হয়, পদ পদবি দেখে বিচার করা হয়। নিজের দলের মানুষ অন্যায় করলে ছেড়ে দেওয়া হয়, আর অন্য দলের মানুষ যদি কোনো অপরাধ নাও করে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা হয়, ঠিক কিনা? কোরআন যদি কায়েম হয় ন্যায় বিচার সকলেই পাবে, এমনকি অমুসলিমরা পর্যন্ত শান্তিতে থাকবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে। আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? ইসলামের সামাজিক ন্যায় বিচারের উপরে বই লেখার কারণে জামাল আব্দুল নাসিরের ক্ষমতার মসনদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জামাল আব্দুল নাসির এইরকম প্রখ্যাত একজন মুফাসসিরকে 8 খণ্ডে তার তাফসীর আমার কাছে আছে আরবিতে, তাকে জেলখানায় বন্দী করে এমন অত্যাচার করেছে। একদিন জামাল আব্দুল নাসিরের কুকুর বাহিনী, বিদেশে প্রশিক্ষিত কুকুর, বড় বড় কুকুর, এক একটা কুকুরের দাম আপনার 50 লক্ষ টাকা, এরকম এক একটা বড় বড় কুকুর, এরকম লাল একটা বড় কুকুর, যে কুকুর কয়েক মাইল দূরে যদি কোনো বোমা থাকে সেটাও সে তার নাক দিয়ে ঘ্রাণ শক্তি দিয়ে সে বুঝতে পারে। এরকম একটা কুকুরকে 3 দিন না খাওয়ায়া সৈয়দ কুতুবের যে জেলখানার যে রুম, সেই রুমের মধ্যে পাঠিয়ে দিছে। জামাল আব্দুল নাসির সরাসরি নির্দেশ দিয়েছে, আমাদের ফ্যাসিস্ট লেডি যেরকম নির্দেশ দিত কাকে গুম করবে কাকে হত্যা করবে, নিজে নিজে দিত না? কি বলেন, দিত কিনা? তাকে বলছে 3 দিন পর্যন্ত সেই কুকুরকে না খাওয়ায় রাখবা, এর ভিতরে ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন আচরণ করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সব সহ্য করেন, আলেমদের উপরে নির্যাতন আল্লাহ পাক কখনো সহ্য করেন না। শাপলা চত্বরে যে সকল আলেমদের উপরে, ঘুমন্ত আলেমদের উপরে নির্যাতন হয়েছে, শুধু জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই, অসংখ্য আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজেছে, এটা বিফল যেতে পারে না। কথা ঠিক কিনা? সৈয়দ কুতুব জেলখানার ভিতরে তিনি সেজদায় পড়ে আছেন। এই কুকুর কথা শুনে কার? আল্লাহ। তারা মনে করছে আমরা প্রশিক্ষণ দিছি, আমার কথাই শুনবে, যখন বলবো গো তখন দৌড় দিবে, যখন বলবো স্টপ তখন দাঁড়িয়ে যাবে। কিন্তু তারা জানে না এই কুকুরের একজন আসল মালিক আছে, তিনি আরশে বসা। সুবহানাল্লাহ বলেন। 3 দিনের না খাওয়া সেই বিশাল কুকুরকে পাঠিয়ে দিছে সেই জেলখানার ঘরের ভিতরে দিয়া, দরজার ছিদ্র দিয়ে বলছে দেখবা কুকুর কুকুরের সাথে কেমন মুআমালা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা সেদিন পাহারায় ছিল জেলখানায়, সেই রুমের পাহারায় যারা ছিল, তাদের একজন দেখছে এই কুকুর ঘরের ভিতরে গিয়ে সৈয়দ কুতুবের চতুর্দিকে তা একটা রাউন্ড দিয়েছে, রাউন্ড দিয়ে দরজার দিকে মুখ করে এমন ভাবে বসে আছে, এই কুকুরকে বের করার জন্য যদি কেউ দরজা খুলে তাকে প্রথম খাবে। ঠিক কিনা? কথা শুনে কার? আল্লাহ। আরো জোরে বলে। বিশ্ব নবীর প্রেগনেন্ট মেয়েকে আবু জেহেলের পুত্র কষ্ট দিয়েছিল, অ্যাবর্শন হয়ে গিয়েছিল, বাচ্চাটা পড়ে গিয়েছিল। আল্লাহর নবী সেই কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহ, জীবনে কখনো কারোর জন্য বদদুয়া করি নাই, মাবুদ আমার প্রেগনেন্ট মেয়েটাকে যে এরকম ভাবে কষ্ট দিয়েছে, বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে, আল্লাহ তুমি সেই নাদানের উপরে তোমার কোন কুকুর তুমি চালায়া দিও, তোমার কোন কুকুরকে তুমি লেলিয়ে দিও। আবু জেহেলের পুত্র যখন ব্যবসার জন্যে আরো অন্যান্য বন্ধু বান্ধবের সাথে যখন সিরিয়া যাচ্ছিল, আবু জেহেলের ছেলে জানতো নবীর বদদুয়া কখনো বিফল যেতে পারে না, এই জন্য সে সব সময় ভয়ে থাকতো, মানুষ নিয়ে চলাফেরা করত।
কিন্তু আল্লাহ যদি মারতে চান পৃথিবীর কেউ বাঁচাতে পারে না, কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে সিরিয়ায় ব্যবসা করার জন্য, এক জায়গায় রাত্রিবেলায় যাত্রা বিরতি করেছে, সেখানে চতুর্দিকে তাদের যে মাল সামানা সব রাখছে, আর উটগুলোকে বসায় দিছে। বসায় দেওয়ার পরে সবাই চতুর্দিকে তাবু গাড়ছে, আর ওর তাবুটা গাড়ছে মাঝখানে। মাঝখানে তাবুর উপরে আরো জিনিসপত্র দিয়ে সেখানে তারা তাকে জায়গা করে দিছে, এবং মানুষ পাহারায় আছে চতুর্দিকে। রাত গভীর হয়ে যাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, পাহাড় থেকে নেমে এসেছে এক বাঘ। নেমে এসে বাঘ দেখতেছে এটা ওইটা, একজন আরেকজন করে এইভাবে নাক দিয়ে শ্বাস নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, কে সেই অপরাধী? করতে করতে ভিতরে ঢুকে এক লাফ দিয়ে উপরে উঠে তাকে সেখান থেকে ধরে নিয়ে টেনে হিসড়ে খেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্য প্রাণীগুলো আল্লাহ পাকের কথা শুনে, কারণ এরা আল্লাহর বিধানের বাইরে চলে না, কথা ঠিক কিনা? সৈয়দ কুতুব সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কুকুর তাকে বিন্দু মাত্র স্পর্শ করে নাই। ও প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরকে যেদিন তাকে ফাঁসি দেওয়া হবে, সেদিন তাকে জেলখানার মসজিদের ইমাম গিয়ে বলল, সৈয়দ কুতুব, কিছুক্ষণ পরে আপনার ফাঁসি কার্যকর করা হবে, আপনি প্রস্তুতি নেন। আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, কারণ এটা জেলের নিয়ম। যাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, ফাঁসি দেওয়া হবে, তাকে ফাঁসির আগে কালিমা পড়ানো, এটা আমার দায়িত্ব। তো সৈয়দ কুতুব বলছেন, তুমি এই কালিমা পড়ায়া তুমি কি কোনো বেতন পাও? বলে, হ্যাঁ, মিশর সরকার আমাকে মোটা অঙ্কের টাকা দেয়, বেতন দেয়। সৈয়দ কুতুব বললেন, যে কালিমা পড়ানোর কারণে তুমি বান্ডিল বান্ডিল টাকা পাও, সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণে মিশর সরকার আমাকে ফাঁসি দেয়। সুতরাং তোমার কালিমা আর আমার কালিমা এক হতে পারে না। আমাকে কালিমা পড়াতে এসো না, আমাকে কালিমা পড়ানোর দরকার। এক কালিমায় রুটি রুজি, আর এক কালিমায় ফাঁসি, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই মুমিন ঈমানদার কখনো মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে যেদিন আমরা জয় করতে পারবো, ভয়কে যেদিন আমরা জয় করতে পারবো, পৃথিবীর বাদশা হয়ে যাব আমরা, সুপার পাওয়ার হয়ে যাব আমরা, কথা ঠিক কিনা? সুপার পাওয়ার আমরা হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, বলেছিলাম একজন অন্ধ হাফেজের একটা ঘটনা শোনাবো না বন্ধ করব? কষ্ট হইতেছে না আপনাদের? সুপার পাওয়ার যে আমরা হয়ে যাব এই কালিমাকে ধারণ করে, যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি যে এই কালিমার মধ্যে রয়েছে লা, লা মানি না, নো, আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আর কারো বিধান আমরা মানি না। বিধানদাতাকে, কথা জোরে বলেন, বিধানদাতাকে। আল্লাহর এই জমিনে আইন চলবে কার? এটা কে পছন্দ করেন? আল্লাহ পছন্দ করেন। এই কালিমার ধারক বাহকরা যদি এই চিন্তা নিয়ে যদি বড় হয়, সে হবে পৃথিবীর সুপার পাওয়ার। আমেরিকা 20 বছর পরে নাকানি সুবানি খাওয়া আফগানিস্তান ত্যাগ করেছে। এর আগে পৃথিবীর আরেকটা সুপার পাওয়ার ছিল রাশিয়া। এই রাশিয়া এসেছিল আফগানিস্তানকে জয় করার জন্য, দখল করার জন্য, কিন্তু পারে নাই। তারা অনেক চেষ্টা করেছে। তো সেই সময়ের একটা ঘটনা, রাশিয়ার সৈন্যরা পাহাড়ের পাদদেশে তারা একটা ঘাঁটি করেছে। এখানে অনেকগুলো ট্যাঙ্ক আছে। ট্যাঙ্ক তো চিনেন আপনারা, না চিনলেও চিনে নেবেন। তো একদিন বাজার থেকে আসার পথে একজন অন্ধ হাফেজে কোরআন, দুটো চোখ নাই, মনের চোখ দিয়ে দেখেন, সুবহানাল্লাহ বলেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার এক টিচার ছিল, যিনি চোখে দেখতেন না, কিন্তু তার জ্ঞানের প্রখরতা, গভীরতা এত বেশি ছিল, অন্য টিচাররা তার ধারে কাছেও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই দুইটা নয়ন নিয়ে নেন, মনের চোখকে খুলে দেন। সুবহানাল্লাহ। অন্ধ মানুষকে কখনো ঘৃণা করবেন না। তো অন্ধ হাফেজ পথ ভুলে যাবে পশ্চিম দিকে, রওনা দিয়েছে উত্তর দিকে। হাঁটতে 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 তিনি চলে গেলেন রাশিয়ার সেই সেনা ক্যাম্পের কাছে। যেতেই সৈনিকরা তাকে বন্দুক দিয়ে ঘিরে ফেললো, বলল, হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করো। তিনি হাত উপরে তুললেন। তারপরে বললে, তারা চেক করা শুরু করলো, ডাইনে বামে সামনে পিছনে চেক করতেছে। বলছে, নিশ্চয়ই তোমার কাছে কোনো বোমা আছে। চেক করে দেখলো কিছুই নাই। বলে, কিছু না থাকলেও তোমাদেরকে বিশ্বাস করা যায় না, কখন কি মেরে দাও। তখন বলল, শোনো, আজকে
আমরা কিছু জিনিস তোমার কাছ থেকে দেখতে চাই, যদি তুমি দেখাতে পারো তোমাকে মুক্তি দিয়ে দিব, আর যদি দেখাতে না পারো তাহলে আজকের দিন হলো তোমার জীবনের শেষ দিন। বলো ঠিক আছে, কি দেখতে চান? বললো আমরা শুনেছি তোমরা মুজাহিদ, তোমাদেরকে নাকি আল্লাহ সাহায্য করে। আমরা যখন বিমান হামলা করতে আসি তখন নাকি সাদা রঙের পাখি তোমার আসমানে উড়ে, এটা দেখেই তোমরা নাকি আত্মগোপনে চলে যাও, এটা কি ঠিক? বলে হ্যাঁ এটা ঠিক। বলে এগুলো তো পাখি নয়, এগুলো হচ্ছে বদর যুদ্ধে নাজিলকৃত আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বললেন আচ্ছা আমরা এটাও শুনেছি তোমরা নাকি মাটি দিয়া, এক মুষ্টি মাটি দিয়া তোমরা নাকি ট্যাঙ্ক জ্বালায় দিতে পারো। বলে এটা তো কখনো আমি করি নাই, আমি কিভাবে করবো? বলে তাহলে তো তোমাকে নির্ঘাত গুলি করে মারবো। বলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি, আমাকে অজুর পানি দেন। অজুর পানি দেওয়া হলো, আর আমাকে 10 মিনিট সময় দেন। ভালো করে ওযু করে 10 মিনিট সময় চেয়ে নিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের মতো নামাজ। নামাজের সেজদায় গিয়ে তিনি বললেন আল্লাহ আমি আমার জানের মায়া করি না, আমার মতো একজন অন্ধ তোমার দ্বীনের জন্য 1000 বার জীবিত হব, 1000 বার মরে যাব, এটাই ভালো। তবু তোমার দ্বীন যেন কলঙ্কিত না হয়। ও আল্লাহ তুমি তাদের কান পর্যন্ত মুসলমান মুজাহিদদের যে কথা তুমি শুনিয়েছো, আল্লাহ তুমি এর বাস্তবতা তুমি আজকে আমার হাতে দেখিয়ে দাও। এরপরে আমার প্রাণ যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই। দীর্ঘ সময় আল্লাহর সাথে প্রেমালাপ করেছে সেজদার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, সেজদায় গিয়ে আরেকটা সেজদা যাওয়ার সময় পিঠটা সোজাও করি না, আবার চলে যাই, আছে না এরকম? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? মনোযোগ দিয়ে অন্তর দিয়ে নামাজ পড়তে হবে। তো নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে বলেন ঠিক আছে দেখাও। তখন এই অন্ধ হাফেজ জানতো এরকম একটা ঘটনা নবীজির জীবনেও ঘটছে। হিজরতের রাত্রে তিনি এক মুষ্টি মাটি নিয়ে তার বাড়িটাকে যারা ঘেরাও করে রেখেছিল তিনি শাহাতিল উজুহ বলে এবং সূরা ইয়াসিনের 6টা আয়াত পড়ে তিনি মাটিতে ফু দিয়ে তিনি যখন এরকম ছেড়ে দিয়েছিলেন, চতুর্দিক থেকে যারা তার বাড়িটাকে বেষ্টন করে রেখেছিল, নবীজির বাড়িটাকে, সকলের মাথায় এবং চোখের মধ্যে আল্লাহ তাআলা সেই বালি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এরা চোখ কসলাচ্ছে, মাথা পরিষ্কার করতেছে, চোখ কসলাইতেছে, অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। নবীজি 2 জনের মাঝখান দিয়ে সরায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এরকম ঘটনা তার মনে আছে। তিনি বললেন আল্লাহ তুমি তো নবীর হাতে ঘটিয়েছো, আমি তো গুনাহগার, তুমি একটু আমাকে দেখাও, তোমার দ্বীনের কারিশমা দেখাও, তোমার কুদরতের কারিশমা দেখাও। এক মুষ্টি মাটি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে তিনি সেই বালির মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে তিনি ফুৎকার দিলেন। ফুৎকার দিয়ে তিনি বিসমিল্লাহ বলে তিনি মাটিগুলো, এই বালিগুলো চতুর্দিকে ছড়াইয়া দিলেন যেদিকে ট্যাঙ্ক ছিল। তৎক্ষণাৎ সেই ট্যাঙ্কগুলো ভ্রষ্ট হয়ে জ্বলে যায়। চাক্ষুষ প্রমাণ, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, ওই বইয়ের মধ্যে এই ঘটনা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন কালিমার ঝান্ডাবাহী যদি ইমানটা তার মজবুত হয়, ইমানটা যদি শক্তিশালী হয়, পৃথিবীর কোন শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। কথা ঠিক কিনা? ওই রাশিয়ার যত সোলজার ছিল সঙ্গে সঙ্গে সকলেই তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা, আসুন আমরা এই কালিমাটাকে বুঝি এবং এই কালিমার মর্মার্থ এবং ইমানটাকে আমরা মজবুত করি। পুলিশ দিয়ে আমাদেরকে পাহারা দিতে হবে না, এমনিতেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাব, আমরা দুর্নীতি মুক্ত হব ইনশাআল্লাহ। রাজি আছি? কি বলেন রাজি আছি? আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।